19th সেঞ্চুরিতে ছাতায় লক লাগানো হতো, কারণ ছাতা এত এক্সপেন্সিভ, সোনা রূপো আইভরি দিয়ে এবং জুয়েল থাকতো। কারো ছাতা যদি কোনো পার্টিতে গিয়ে চুরি যাতে না হয় সেটা প্যাডলক সে লাগিয়ে দিত। তো এখনো আমরা জানি ছাতাটা এমন একটা জিনিস, লোকে অ্যাটলিস্ট একটা ছাতা জীবনে হারিয়েছে, মানে ওটা তো মানে ফোল্ডিং হয়ে গিয়ে ব্যাগে চলে গিয়ে আরও বেশি এটা হয়েছে। তো এখন ছাতায় জিপিএস ট্র্যাকার হচ্ছে। শরৎ কুমারী চৌধুরানীর স্বায়ত্ত সুখ গল্পে 15 টাকার মাস মাইনের কেরানির নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা পাওয়া যায়। 4 জোড়া ধুতি, 2টি উড়নি, 2 জোড়া জুতো, 4টি পিরানের সঙ্গে রয়েছে একটি ছাতা। দাম 1 টাকা। 19 শতকের শেষের দিকে কেরানির যেমন ছাতা ছাড়া চলছে না, তেমনি ছাতার সৌন্দর্যের প্রতিও মনোযোগ দিচ্ছে বাঙালি। 19 শতকের সেই বাঙালি এখন ডিজিটাল বিশ্বের নাগরিক। কতটা বিবর্তন হলো ছাতার? দরকারের বাইরে কতটা ফ্যাশনের অঙ্গ হয়ে উঠতে পারল সে? বাঙালির ছাতা ব্যবসায় ঢোকা খুব সম্ভবত 1882 সালে, যখন পাখোয়াজ বাদক মহেন্দ্র দত্ত ছাতা বানাতে শুরু করেন। মহেন্দ্র প্রপৌত্র কালীনাথ 70-এর দশক থেকে কলেজ স্ট্রিটের পারিবারিক ছাতার দোকানে বসছেন। তিনি শোনাচ্ছিলেন ছাতার ঢং বদলের গল্প। ছোটবেলা যা যা দেখেছি, তখন ছাতা একরকম হতো, ফোল্ডিং ছাতা তখন একটাই রকম, অটোমেটিক আসেনি। অটোমেটিক আসা শুরু হলো 80-এর দশকে, তারপরে 3 ফোল্ড এলো 90-এর দশকে, 3 ফোল্ডের অটোমেটিক হলো 90-এর দশকের শেষের দিকে। 2000 সালের পরে চলে এলো 5 ফোল্ড ছাতা, তারপরে লাইট ওয়েট ছাতা। 70s 80s এ যে ধরনের প্রিন্ট গুলো তখন বাজারে চলছে সেগুলো কি? ফ্লাওয়ার প্রিন্ট and স্ট্রাইপস। তখন এছাড়া কিছু ছিল না। ববি প্রিন্টস বলতে না, ববিও তখন ছিল না। ববি ইন্ডিয়াতে ববির ডিমান্ডটা এসছে ওই ববি সিনেমার পরেই এসছে। ওই ববি তখন ডিম্পল কাপাডিয়া আপনার প্রিন্ট পড়ে গেল, ওইটা থেকেই ববি প্রিন্ট চালু হলো, কিন্তু অ্যাকচুয়াল ববি প্রিন্ট ওখান থেকেই এসছে। তো তখন ফ্লাওয়ার প্রিন্ট, ফ্লোরাল আর স্ট্রেট স্ট্রাইপ, আর অথবা এরম স্ট্রাইপ রাউন্ড হয়ে ঘুরে যাচ্ছে। ছাতার উপর প্রিন্ট নিয়ে নানা কারিগরি চালিয়ে যাচ্ছে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স। মধুবনী কলমকারীর নকশায় সেজে উঠছে ছাতা। নিত্য নতুন নকশার দিকে ঝোঁকও বাড়ছে মধ্যবিত্ত ক্রেতার। বলছেন কলকাতার আরেক নামী ছাতাওয়ালা কেসি পালের বর্তমান প্রজন্ম। এখন লোক ওই এক ধরনের জিনিস পছন্দ করে না, একটু নতুনত্ব কিছু চায় আর কি। আগে যেমন একটা মনোসিলভার ছাতা, মানে এক কালারের ছাতা নিলেই হয়ে যেত বা কিছু, এখন একটুখানি স্টাইল দরকার আর কি। স্টাইলে আপনার 23 ইঞ্চি ছাতা বেশি চলছে এখন, এটা একটু বড় সাইজের আর কি। সে লেডিস বলুন আর জেন্টস বলুন, দাদুর ছাতা ব্যবহার হচ্ছে, কিন্তু সেটা গল্প ছাতা দেখছেন আপনি, দাদুর ছাতা নয়। গল্প ছাতা আলাদা হয় আর দাদুর ছাতা আলাদা হয়। হ্যান্ডেলের তফাৎ, হ্যান্ডেল ওটা বেঁকানো হয় দাদুর ছাতা, আর যেটা গল্প বলছে সিধে হ্যান্ডেল হয়। গ্রোথ ইজ ইন দ্য ফোল্ডিং আমব্রেলা। তো বড় ছাতাগুলো কেন চোখে পড়ছে? আগে বড় ছাতা মানে খালি কালো ছাতা, এখন রঙিল এসছে বলে আপনার চোখে পড়ছে, রঙিলটা ব্যবহার হচ্ছে বলে। আপনি যদি প্রেসিডেন্সি দেখেন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দেখেন, তাদের যে স্টুডেন্টসরা, স্পেশালি দ্য গার্লস, ওরা কিন্তু ওই দে ইউজ ইট লাইক আ ব্রলি, দে পুট ইট অ্যারাউন্ড দ্য হ্যান্ড, এর হাতের ওপরে ছাতাটা ইউজ করে নিয়ে যায় অ্যাজ আ ফ্যাশন স্টেটমেন্ট। তো অন্যান্য প্রদেশে মানে স্পেশালি বম্বে এটসেট্রা, সেখানে কিন্তু এটা চল আছে। কলকাতা সেই চলটা আবার ফিরছে। সাধারণের নাগালে ছাতা এনে দিয়েছিলেন মহেন্দ্রলাল দত্ত। তাঁর উত্তরসূরিদের নজর পাল্টেছে। সম্ভ্রান্ত বাঙালির জন্য প্রিমিয়াম কালেকশন নিয়ে আসায় বেশি উৎসাহী কালীনাথ দত্ত। পেঁচার নকশা বা ক্রিস্টালের হাতলওয়ালা 5000, 7000-এর বাহারি ছাতা উপযোগিতার আঙিনা পেরিয়ে ফ্যাশনের দরবারে নাম লেখাতে উদ্যোগী। যে প্রিমিয়াম ছাতা, কিন্তু সে সেইটা বিক্রি করে তার একটা আনন্দ হচ্ছে, এবং এই শোকেসে যেটা সাজানো আছে তার জন্য তার একটা কাস্টমার ক্লায়েন্টেল তৈরি হচ্ছে যে এটা প্রিমিয়াম জিনিস পাওয়া যায় এখানে। অবশ্যই প্রিমিয়াম জিনিসের ডিম্যান্ড আছে, কিন্তু 140 কোটি আছে মাস তো অত প্রিমিয়াম জিনিস নেবে না। অবশ্যই ওটা রেগুলার ডিসেন্ট সেল আছে। সবচেয়ে বেশি যেগুলো ফুটপাতে বিক্রি হয় ছাতা, সেটাই সবচেয়ে বেশি সেল। আমরা যেটা তেলে ভাজা খাই সেটা ফুটপাতের দোকান থেকেই 100% সেল। চপ কাটলেট কটা বিক্রি হচ্ছে দোকানে যদি আপনি ধরেন, প্রিমিয়াম হয়তো 5% অফ দি মার্কেট টোটাল।
তো এটার ক্ষেত্রেও তাই প্রিমিয়ামের মার্কেটটা 5%। সুন্দর জিনিস একটা লোকে ঘড়িটা কিনে 4 বার হাত নাড়ায়, এটা তাহলে ঘড়িটা না কেনার লাভ কি আছে? সে বিশেষ বিশেষ দিনে দামি গাড়িটা নিয়ে যাচ্ছে, রোজ নিয়ে বেরোচ্ছে না, গাড়িতে স্ক্র্যাচ পড়বে। তো যখন একটা গ্যাদারিংয়ে যাচ্ছে তখনই দামি গাড়ি পড়ছে। তো গ্যাদারিংয়ে যখন যাচ্ছে বর্ষার সময় আমার ছাতার অবশ্যই নিয়ে যাবে। আর ছাতার ফিচার্স কি? লোকে তো হ্যান্ডেলে সুন্দর নকশা, ওরা কিন্তু ছাতাটা অন্যভাবে ধরে, হ্যান্ডেলটা যাতে দেখতে পাওয়া যায়। শখের জন্য তো লোকে কত কিনা করছে, মোবাইল ফোন থেকে শুরু করে ঘুরতে যাওয়া থেকে এভরিথিং। তো ওই ট্রেন্ডটা কিন্তু মানে যেটা বলবেন কনজিউমারিস্ট ট্রেন্ড, সেটা কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করেছে অন্তত আমাদের ইন্ডাস্ট্রিতে, যেখানে প্রিমিয়াম জিনিসের কিন্তু কদর বেড়েছে। ভারতীয় ফ্যাশনে আমরা খুব একটা দেখছি না ডিজাইনাররা আগে আসছে, কিন্তু খুব ইন্টারেস্টিংলি রিসেন্টলি দ্য বম্বে স্টোর বলে একটা ব্র্যান্ড রয়েছে, ওরা ছাতা নিয়ে কিন্তু খুব নতুনভাবে ভাবছে এবং ওরা কিছু ট্রেন্ডস ডেভেলপ করেছে ফর 2024। ওদের সাইটে গেলে দেখা যাবে ওরা ইন্ডিয়ান ব্লু পটারি সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে একটা রেঞ্জ অফ ছাতা বানিয়েছে। এখন তো সবাই ডেস্টিনেশন ওয়েডিং করছে, বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং হচ্ছে, লার্জার দ্যান লাইফ ওয়েডিং, তো সেখানে প্রচুর ফ্লোরাল আমব্রেলাস ইউজ করা হচ্ছে। তো আমি বলবো যে শুধু ইউটিলিটেরিয়ান না, তার মানে লাইফস্টাইলে আস্তে আস্তে কিন্তু ছাতা ঢুকে গেল। এবং রিসেন্টলি কিছু খুব টপ নচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়েডিংয়ে দেখা গেছে প্রত্যেকটি গেস্টকে হ্যান্ড এমব্রয়ডার্ড তারা গিফট করেছে আমব্রেলা, কারণ ওপেন জায়গায় সামারে করা হচ্ছে, তো সেখানে তারা ছাতাটা ব্যবহার যাতে করতে পারে। তার মানে আমি বলতেই পারি যে আমাদের ভারতেও কিন্তু ছাতাটা ওই যে আগে শুধু ইউটিলিটেরিয়ান ব্যাপারটা ছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ফ্যাশন স্টেটমেন্টে চলে এসেছে। নেটিভদের দেশের রোদ বৃষ্টি থেকে বাঁচতে মাথায় ছাতা ধরার চল শুরু করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব কর্মচারীরা। 1858 সালে কোম্পানির শাসন গিয়ে শুরু হলো ইংল্যান্ডের রানীর শাসন। নিজেকে ভারতের যোগ্য শাসক বলে তুলে ধরতে উদ্যোগী ইংরেজ কিন্তু ছাতার রাজকীয় অতীত ভুলে যায়নি। 1875-76 সালে প্রিন্স অফ ওয়েলসের ভারত সফরে রাজ অতিথিদের মাথায় ছাতা ধরা ছিল অবশ্য কর্তব্য, দেশীয় রাজন্যবর্গের অনুকরণেই আর কি। আসলে হিন্দু শাস্ত্র হোক বা আইনি আকবরী, ছাতা রাজ ক্ষমতার প্রতীক। আজও সোনার জরির কাজ করা রাজছত্রের দেখা মেলে জাদুঘরে। এখনকার 5000 7000 ছাতাকেও কি রাজার ছাতা বলা যায়? ছাতার ফ্যাশনে কি তবে সাধারণের অধিকার নেই? এখনকার প্রজন্মে আমি আমার চারপাশে কলেজ স্টুডেন্টদের দেখি, তারা কিন্তু নানান রকম ছাতা ব্যবহার করে, ট্রান্সপারেন্ট ছাতা, স্কোয়ার ছাতা, হেক্সাগোনাল, অক্টাগোনাল, এবং এই ম্যাক্সিমাম ছাতাগুলো কিন্তু আসছে মেনলি হংকং, চায়না, কোরিয়া এইসব জায়গা থেকে। এবং আমরা এখন জানি অনেক জাপানিজ, কোরিয়ান ব্র্যান্ডস এখানে আছে যারা কিন্তু এই ছাতাগুলো ব্যবহার, মানে যাদের থেকে কিনে আমাদের ইউথরা এই ছাতাগুলো কিন্তু ব্যবহার করছে। বর্ষাকাল কেন, আপনার রোদ্দুরেও ছাতা লাগছে, আপনার বৃষ্টিতেও ছাতা লাগছে। এখন লোকের একটু কমপ্লেক্সন নিয়ে বেশি চিন্তা করে, তো সেই জন্য ছাতা ব্যবহার করতেই হয় তাদেরকে। অনেক ব্র্যান্ড ভিনটেজ ছাতা ফেরত আনছে পুরনো, কারণ ইকো ফ্রেন্ডলি চারপাশে কথা বলা হচ্ছে, যার জন্য তারা কি করছে কটন, অর্গানিক কটন নিয়ে আসছে, কেন নিয়ে আসছে। কলকাতার ছাতা বিক্রেতারা জানাচ্ছেন নকশি ছাতার ব্যবহারে আগ্রহ বেশি আজকের স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে। কিন্তু অফিস যাত্রী কেরানির শখা সেই পুরনো ঢঙের 3 বা 5 ভাঁজের ছাতা, যা সহজেই ব্যাগের মধ্যে পুরে ফেলা যায়। শহরে রমরমিয়ে বিকোচ্ছে চীনে ছাতাও। বাঙালি মধ্যবিত্ত ফ্যাশনের সঙ্গে আপোষ করতেই পারেন। বিয়ে বাড়িতে ফ্যাশনের সুযোগ আর বছরে কদিন। আবহাওয়ার খামখেয়ালিপনা থেকে মাথাকে বাঁচাতে হবে তো।